সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ইন্ডিয়াতে বসে ফ্যাসিস্ট হাসিনা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে পরিকল্পিত অস্থিতিশীল যে কাজগুলো করে যাচ্ছে সেগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের নেতাকর্মীরা যাতে যার যে নিজ এলাকা আছে সে এলাকা পাহারা বসাইতে হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পর আমরা আমাদের জন্মস্থান রাঙ্গুনিয়ার মাটিতে আমরা ঈদ উদযাপন করেছি খুব আনন্দের মধ্য দিয়ে। আমরা দীর্ঘ 17 বছর রাঙ্গুনিয়ার মাটিতে ঈদ করতে পারি নাই। এই ফ্যাসিস্ট খুনি হাসিনার রোশনালে পড়ে, যেহেতু আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা দলের কর্মী হিসাবে আমাদের উপর দীর্ঘ 17 বছর যে অবিচার হয়েছে সেই অবিচারের মধ্য দিয়ে আজকে এই প্রথমবারের মতো করে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি। এবং আমাদের যারা নেতাকর্মী আছে তারা যার নিজ নিজ জন্মস্থানে এলাকায় ঈদ উদযাপন করতে পেরেছে, সেজন্য রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ জ্ঞাপন করছি। এবং আমরা এটাই বুঝাইতে চাচ্ছি, আমরা 17 বছর আমাদের এলাকায় আমরা ঈদ করতে পারি নাই, কিন্তু তারা কিন্তু আমরা যেভাবে আমাদের নিজ নিজ গ্রামে নিজ এলাকায় যেভাবে ঈদ উদযাপন করেছি তেমনিভাবে তারাও তাদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করেছে। আমরা এটাই বুঝাইতে চাই, তাদের মধ্যে তারা রাজনীতি আর আমাদের রাজনীতির মধ্যে ডিফারেন্স আছে। আমরা তাদের যেই অন্যায় অবিচারকে তারা যে বিশ্বাস করে সেটাকে আমরা বিশ্বাস করতে চাই না। আমাদের দল জাতীয়তাবাদী দল, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব, তিনি আমাদের সকল নেতাকর্মীদেরকে যে নির্দেশনা দিয়েছেন, কোনো খানাখানি কারো উপর অন্যায় অবিচার হতে দেওয়া যাবে না এবং যার যেই অবস্থান আছে সুন্দরভাবে যাতে ঈদ উদযাপন করতে পারে। এবং আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, সেটি হচ্ছে আমরা আমাদের উপর আমাদের নেতাকর্মীদের উপর যে অবিচারটুকু হয়েছে, বিশেষ করে রাঙ্গুনিয়ার এমপি আপনারা হয়তো চিনেন, হাসান মাহমুদ, সেই আওয়ামী লীগের একজন বড় নেতা ছিল। সেই শেখ হাসিনার ছায়ার তলে থেকে আমাদের উপর যেই অন্যায় অবিচার জেল জুলুম করেছে, আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো উপজেলা এই ধরনের হয়েছে। আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে রাঙ্গুনিয়া থানা থেকে প্রতিনিয়ত। 17 বছর আমাদের নেতাকর্মী আমরা সবাই মামলার আসামি। তাই আমি এই জন্যই বললাম যে এই দিনে আমরা এলাকায় আসতে পারি নাই, অথচ আমরাও এলাকায় এসেছি, তারাও এলাকায় ঈদ উদযাপন করেছে, সেই জন্য কথাটা বললাম। পরিশেষে এই পবিত্র ঈদ উল ফিতরের ঈদ উদযাপন করেছে সারা রাঙ্গুনিয়ার নেতাকর্মী, জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং সকল নেতাকর্মীর সাথে আমাদের সকলের প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরী সবার সাথে ঈদ মোলাকাত করেছেন এবং তাদের সাথে মিলেমিশে ঈদের যে আনন্দ সেটা উপভোগ করেছেন। আমি আমার নেতাকে রাঙ্গুনিয়ার মাটিতে যে সময় দিয়েছেন সেজন্য প্রিয় নেতাকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। কারণ উনিও আমাদের মতো দীর্ঘ 17 বছর ঈদ করতে পারে নাই, উনিও গুমের শিকার ছিল। ওনার পিতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফ্যাসিস্ট খুনি হাসিনা ইন্ডিয়ার এজেন্ডা হিসাবে ওনাকে হত্যা করেছে পরিকল্পিত। উনি একজন ইসলামী মূল্যবাদী বিশ্বাসী ছিল, একজন বাংলাদেশের গৌরব ছিল, সেজন্য ওনার মতো একজন গুণী মানুষকে হত্যা করেছে। সেই জন্য কথাটা বললাম, এই জন্যই বললাম যেহেতু উনি একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, উনি বাংলাদেশে একজন আলোচিত ব্যক্তি ছিলেন, ইসলামী মূল্যবোধের বিশ্বাসী ছিলেন, সেজন্য ওনাকে হত্যা করেছে। একটি বিষয় আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলা আপনারা ইতিমধ্যেও তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে ইন্ডিয়াতে বসে ফ্যাসিস্ট হাসিনা
তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে পরিকল্পিত অস্থিতিশীল যে কাজগুলো করে যাচ্ছে সেগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের নেতাকর্মীরা যাতে যার যে নিজ এলাকা আছে সে এলাকা পাহারা বসাইতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে যাতে বাংলাদেশে কোনো অস্থিতিশীল কোনো কার্যক্রম তারা করতে না পারে। এই জিনিসটা আমাদেরকে সতর্কতায় কাজ করতে হবে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি গতকালকেও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি ঢাকা শহরে আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মাইক দিয়ে অ্যানাউন্স করে যে আমাদের যে সাধারণ মানুষ আছে সবাইকে আশ্বস্ত করতেছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সহ যাতে কোনো এলাকায় কেউ দুষ্কৃতিকারী কেউ যদি অন্যায় কোনো কাজ করে সাথে সাথে যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায় এবং আমাদের নেতাকর্মীরা তাদের পাশে থাকবে, সেইটুকু আমি আমাদের নেতাকর্মীদের বলতে চাই। এবং আমরা রাঙ্গুনিয়া যেই স্থিতিশীল রাঙ্গুনিয়া, এটা আমরা সারা বাংলাদেশে আমাদের এই সুন্দর রাঙ্গুনিয়াকে উপহার হিসেবে দেখাতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।